গেলে হবে বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি যে যাবে হবে, চলো বিস্ফোরণ। জঙ্গি জেহাদিদের মতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের কিছু চোরদের লেলিয়ে দেওয়ার উস্কানি দিল তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সন্দেশখালীতে যেমন ইডির উপরে হামলা চালিয়ে মাথা ফাটিয়েছিল তৃণমূলের চোরেরা, ঠিক সেরকমই পরিকল্পনা করল শোভনদেব চট্টোপাধ্যায়রা। ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, এদের জনভিত্তি নেই, তাই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। এর মোকাবেলা করবে আমাদের ছাত্র যুব শ্রমিক সংগঠন। ইডির তল্লাশি অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ওদের আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াইটা চলতে লড়াই হবে, এই লড়াই হবে আমাদের। ওদের গণসংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে। সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। শাহজাহানের দাদু আছে তো, আদানি আম্বানি। আজকে আমার বলো তো ভাই, ক্যাগ বলছে, ক্যাগ আমি না, ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান, কে শাহজাহান? তার ধোপে টেকে, তার শাহজাহান ধোপে টেকে। এই তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে বিস্ফোরণ হবে, গেলে হবে বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি যে যাবে হবে, জনবিস্ফোরণ।